দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, তেল একবারে ভরে নিচ্ছে, ভরা হয়েও গেছে কারণ অনেকটা দূর যাব। হ্যাঁ গরম তো প্রচুর। আমরা ফাইনালি এসে পৌঁছেছি চন্দ্রভাগা বিচে। পেছনেই রয়েছে সুন্দর একটা বিচ, আর এখানে প্রচন্ড রোদ। সানগ্লাস পরে নিয়েছি। কি সুন্দর সমুদ্রটা, মানে পুরীর সমুদ্রের থেকেও ভাল লাগছে, এতটা সুন্দর দেখতে। আমি দেখাচ্ছি তোমাদেরকেও। এই হচ্ছে সেই অপূর্ব সমুদ্র। এখান দিয়ে নামতে পারবে না, না একটু সামনে যাই। সো এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। মারা নামেনি কারণ এটা অনেকটাই নিচে, মারা একদম ওপরে, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা নিচে। আর এই জায়গাটা নাকি জলে ভরা থাকে, মানে লোকাল লোকজন তাই বলছে। আর এদিকে বাবা দাঁড়িয়ে আছে। লোকাল সবাই এটাই বলছে যে যে পূর্ণিমা অমাবস্যাতে এই জায়গাটা পুরো জলে ভরে যায়। আর ওই দিকটা ভেজাও রয়েছে অলরেডি, মানে এত অব্দি জল ছিল সকালবেলা, এখন পিছিয়ে গেছে জলটা অনেকটা নিচে, তাই জন্য মা আর দিদা নামেনি, আমরা নামলাম। সমুদ্রটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ জল কতটা এগিয়ে আসছে, আর বড় বড় ঢেউ রয়েছে। এটা আমরা প্রথমবার এলাম, আমি আগে চন্দ্রভাগা বিচে কখনো আসিনি। কোণার্কে গেছি, বাট এটাতে আসা হয়নি কখনো। চুল ফুলের অবস্থা খারাপ, আমি তো গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আমরা উপরে উঠে দেখি মা আর দিদা এখানে ডাব ফাপ খাচ্ছে দাঁড়িয়ে। এদিকে তাকাও, এই যে এদের ডাব খাওয়া শেষ হয়ে গেছে। আর সামনেই রয়েছে বিচ, বললামই তোমাদের কতটা নিচে, দেখো অনেক নিচে বিচটা। বাবাও ডাব খাচ্ছে। কোথায় ফেলবো আবার আমাদের বাড়িতে ওইখানে কত গো, চারটে একটু কমাও, এটা কেটে দাও 180। আমরা চন্দ্রভাগা বিচ থেকে দেখে ফেকে বেরোলাম, এবার যাচ্ছি কোণার্কে। এখনই দেখো একটা জায়গায় ঘুরে মুখের এই অবস্থা হয়ে গেছে, চুল ফুল তো ছেড়েই দাও। সবাই এখানে বসে গেছে, ভালো ভালো পিকচার্স তুলেছি, সব আস্তে আস্তে পোস্ট করবো। এবার কোণার্ক যাবো। কোণার্ক এখান থেকে 5 কিলোমিটার। এখানে প্রচণ্ড গরম, তো এখানে আমরা ইয়ে করে দিয়েছি, কাঁচ তুলে দিয়েছি আর এসি ছেড়ে দিয়েছি। প্রচণ্ড গরম এখানে, মানে রোদে থাকা যাচ্ছে না, এতটাই গরম।